আজকে আমি আপনাদেরকে দেখাবো চিঙ্কু মাস্তান কিভাবে শুটিং করে। চিঙ্কু মাস্তানের সঙ্গে আমি শুটিংয়ে অংশগ্রহণ করেছিলাম এবং তার ভিডিওতে আমি অভিনয় করেছিলাম। তো এখানে চিঙ্কু মাস্তান সবাইকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে শুটিং করতে হবে এবং সবার পজিশন করে দিচ্ছে এবং কাল্লু মাস্তান সবাইকে বুঝিয়ে দিচ্ছে যে তোমরা এভাবে দাঁড়াও। তারপরে চিঙ্কু মাস্তান আমাদের আরো ভালোভাবে বুঝিয়ে দিল এবং সবকিছু ডিটেইলে খুলে বলল, এভাবে অভিনয় করতে হবে, এভাবে রিয়াকশন দিতে হবে। সবকিছু সে বুঝিয়ে দেওয়ার পরে সে তার পজিশনে গেল। ১ম এ চিঙ্কু মাস্তান ভিডিও করবে, তারপরে ক্যামেরাটা ওর ভাইকে দিয়ে করায়। তো এটা হলাম আমি। আমি আমার ক্যামেরাম্যানকে বলছি যে, "একটু ভালো করে ভিডিও করো।" তো চিঙ্কু মাস্তানের সঙ্গে ভিডিও করে আমার খুবই ভালো লাগছে। তার ব্যবহারটা খুব ভালো লাগছে। আমরা যে কয়জন সদস্য গেছিলাম সবার সঙ্গেই ভালো ব্যবহার করেছে। আর চিঙ্কু মাস্তানের সত্য কথা বলতে মন মানসিকতা অনেক ভালো এবং আমি তার বাড়িতে গেছিলাম। তার ফ্যামিলির লোকেরাও খুব খুব ভালো ব্যবহার করেছে। আর তারা মোটামুটি ৫ জন সদস্য তাদের টিমে। ৫ জন থেকে ৪ জন অলস টাইম কাজ করে। তো চিঙ্কু মাস্তান সবাইকে শিখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে, কিভাবে শুটিং করতে হবে। সে কিন্তু ক্যামেরা ধরতেছে। সে বর্তমানে iPhone 16 Pro Max দিয়ে ভিডিও করে। তো আমরা কিন্তু চিঙ্কু মাস্তানের সঙ্গে দেখা করতে গিয়ে একটি দুর্ঘটনাও ঘটে যায়। আমাদের রোড অ্যাক্সিডেন্ট হয়। যদিও সবাই আহত হয় নাই, মাত্র একজন আহত হয়েছিল। তারপরে আমরা রিঅ্যাকশন দিলাম এবং কাল্লু মাস্তান বলল যে ভিডিওটা দেখার পরে বলল যে, "না, এই ভিডিও ভালো হয় নাই।" তারপরে আমরা ২য় বার আবার রিঅ্যাকশন দিয়েছিলাম। তো আমার হাতে দেখতেই পাচ্ছেন যে একটা বাঁশ আছে। তো এটা অভিনয়ের ক্ষেত্রে আমার নেওয়া লাগছিল। তো যাই হোক আমরা চিঙ্কু মাস্তানের সঙ্গে ভিডিও করে অনেক এনজয় করেছিলাম, অনেক মজা পেয়েছিলাম। চিঙ্কু মাস্তান আসলেই কিন্তু অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তার সঙ্গে দেখা করলে আপনারা অবশ্যই বিষয়টা বুঝতে পারবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন।